আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতা ৯ এর বিস্তার পরিমাপ অধ্যায়ে আজ আমরা পরিসর সম্পর্কে জানব। তো দেখো, পরিসর হলো কোনো তথ্যরাশি বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের পার্থক্য বা ব্যবধান। তবে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর সর্বনিম্ন সীমার মধ্যে ব্যবধানই হলো পরিসর। পরিসরকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি হচ্ছে রেঞ্জ। এই যে এখানে লেখা আছে রেঞ্জ। এখানে একটি একক কাজ দেওয়া আছে, মাথা খাটাও দেওয়া আছে। চলো আমরা এগুলো দেখব। একক কাজটা কি? তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করো, প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এখানে মাথা কাটা পরিসর সর্বদাই ধনাত্মক কেন? এই দুটি কাজ আমরা একসাথে দেখি। তো দেখো, প্রশ্ন ছিল যে তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। সমাধান: আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৬ জন। তোমরা যা যে পরিবারের সদস্য সেটা লিখতে পারো। আমার পরিবারের ৬ জন সদস্যদের উচ্চতা যথাক্রমে ৩৭ ইঞ্চি, ৪২ ইঞ্চি, ৫৪ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৬৬ ইঞ্চি, ৬৮ ইঞ্চি। এখানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ৬৮, সর্বনিম্ন ৩৭। পরিসর আর সমান সমান আমরা লিখবো সর্বোচ্চ উচ্চতা বিয়োগ সর্বনিম্ন উচ্চতা। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতা ৬৮ বিয়োগ ৩৭ সমান সমান ৩১ ইঞ্চি। সুতরাং আমরা পরিবারের সদস্যদের উচ্চতার পরিসর হচ্ছে ৩১ ইঞ্চি। এখন আরেকটি বলা হয়েছিল যে পরিসর সর্বদা ধনাত্মক কেন? প্রশ্ন লিখেছি এখানে, পরিসর সর্বদা ধনাত্মক কেন? সমাধান: পরিসর সর্বদা ধনাত্মক হয় নিচের কয়েকটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। যেমন আমরা জানি পরিসর হলো তথ্য সারির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধান। যেমন ১০, ৫, ৬, ৭, ১২, ২০। তথ্য সারির সর্বোচ্চ মান ২০ এবং সর্বনিম্ন মান হচ্ছে ৫। তাহলে পরিসর কত? পরিসর সমান সমান ২০ মাইনাস ৫ ইকুয়াল ১৫, যা একটি ধনাত্মক মান। অর্থাৎ এখানে সর্বোচ্চ মান থেকে যদি সর্বনিম্ন মানটা বিয়োগ করতে হয় তাহলে এটি প্রায় সবসময় কিন্তু ধনাত্মক হবে, এই কথাটি বলা হয়েছে। তাহলে আমরা কেন ধনাত্মক সেটি দেখলাম। অবিন্যস্ত ও অশ্রেণী বা অশ্রেণীভুক্তর ক্ষেত্রে কোন চলক x এর n সংখ্যক মান যথাক্রমে x1, x2, x3 xn পর্যন্ত হয়, যাদের মধ্যে ক্ষুদ্রতম মান xl এবং বৃহত্তম মান xh। l মানে ল, h মানে হাই। সুতরাং পরিসর r xh মাইনাস xl বা r ইকুয়াল, এটার চিহ্নের নাম হচ্ছে মডুলাস। এই যে দুইটা চিহ্ন দুই পাশে দেওয়া আছে, এটাকে এখন তো আমরা জানবো এর চিহ্নের নাম হচ্ছে মডুলাস, xh মাইনাস xl মডুলাস। বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে ওই একই সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। সুতরাং পরিসর r ইকুয়াল lu মাইনাস li। নির্দেশনা কি? তোমার পুনর্নিবেশনের প্রথম শ্রেণীর গণসংখ্যা শূন্য হলে পরিসর নির্ণয় প্রথম শ্রেণীর পরবর্তী শ্রেণীকে প্রথম শ্রেণী হিসেবে ধরতে হবে। এটি কিন্তু মনে রাখতে হবে। তারপর পরিসর নির্ণয় করতে হবে। এখানে একক কাজ দেওয়া আছে, দেখো একক কাজ -১২, -৭, -২, ০, ৭, ৮ তত সারি পরিসর নির্ণয় করো। খ নাম্বার বলেছে ধরো গড় মাসে তোমার ক্লাসে ৬২ জন শিক্ষার্থীর উপস্থিতির গড় মাসে ৬২ জন শিক্ষার্থীর উপস্থিতির তালিকা দেওয়া আছে। ১ থেকে ৩ উপস্থিতির দিনের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা ২, ৪ থেকে ৬ ৩, ৭ থেকে ৯ ৭, ১০ থেকে ১২, ১২, ১৩ থেকে ১৫ ৩০ এবং ১৬ থেকে ১৮ ৮। এই দুটি সমস্যার সমাধান করে নিজেই প্রত্যেকে নিজ নিজ খাতায় ব্যবহার করে এবং ফলাফল নিচের বক্সে এখানে কিন্তু লিখতে হবে। এই বক্সে লেখার কথা বলা হয়েছে। তাহলে আমরা দেখি ফলাফলটি, এই দুটি অঙ্কের ফলাফল কি হয় এই বক্সে লেখা সহ কাজটি করে আসি। তো দেখো, প্রদত্ত প্রথম সারির তথ্যগুলোর মান, এই যে তথ্যগুলো দেওয়া ছিল তার মান, সর্বোচ্চ মান হচ্ছে -8 নয়, সর্বোচ্চ মান এখানে 8 হবে, সমান সমান চিহ্ন হবে। সর্বোচ্চ মান 8 এবং সর্বনিম্ন মান হচ্ছে -12। তাহলে আমরা জানি পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তাহলে r ইকুয়াল সর্বোচ্চ মান 8 এবং সর্বনিম্ন মান -12। এখানে মাইনাস আর মাইনাস গুণ হয়ে যাবে প্লাস। তাহলে এখানে দুটি হলো কি 12 আর 8 যোগ করলে হবে 20। সুতরাং পরিসর r ইকুয়াল 20। এটি ক নম্বরের সমাধান। খ নম্বর বলেছে এটি একটি শ্রেণী বিন্যস্ত উপাত্ত। আমরা জানি শ্রেণীর বিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমার থেকে প্রথম শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করতে হবে। তো এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 18 এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 1। তাহলে পরিসর 18 থেকে 1 বাদ দিলে হবে 17।
এখন হিসাব করে ফলাফল লিখতে বলা হয়েছিল। ক তে হিসাব করে আমরা পাই r সমান 20 ফাঁকা করে লিখব, আর এখানে খ তে লিখব হচ্ছে 17। এই যে এখানে 17 আর এই 20, এই দুটি কথা এখানে লিখে দিব। এখানে তাহলে প্রথম কাটা লিখব 20, পরেরটা হচ্ছে 17, এটি লিখলেই হয়ে গেল। এখন একটি একক কাজ দেওয়া আছে, দেখো তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার, গাছগুলোর উচ্চতার পরিসর 15.37 সেন্টিমিটার, সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা কত এটি নির্ণয় করতে হবে। তো চলো দেখি আমরা সবচেয়ে ছোট গাছটির ফুল উচ্চতা কত সেটি আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব। দেখো এখানে দশমিক বসবে 15.5। আচ্ছা, দেওয়া আছে আমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেন্টিমিটার, আর বাগানের গাছের উচ্চতার পরিসর হচ্ছে 15.37 সেন্টিমিটার দেওয়া আছে। আমার বাগানের সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা কত সেটা জানতে হবে। আমরা জানি পরিসর সমান সবচেয়ে বড় ফুল গাছের উচ্চতা বিয়োগ সবচেয়ে ছোট ফুল গাছের উচ্চতা। তাহলে আমার বড় পরিসর আর এর মান দেওয়া আছে, এখানে লিখেছি বড় ফুল গাছের উচ্চতা কত সেটি দেওয়া আছে, তাহলে মাইনাস সবচেয়ে ছোট গাছের ফুলের উচ্চতা। তাহলে এটি সমান ডান পাশে থেকে গেলে এখানে 75, দেখো সবচেয়ে ছোট ফুল গাছের উচ্চতা সমান সমান এই 75 থেকে আমার বাদ দিতে হবে 15.37 সেন্টিমিটার। তাহলে পাবো কত, সবচেয়ে ছোট গাছের ফুল গাছের উচ্চতা হচ্ছে 59.69 সেন্টিমিটার। এটি হচ্ছে অ্যান্সার। এরপর দেখো সিদ্ধান্ত গ্রহণের পরিসর। পরিসর নির্ণয়ের মাধ্যমে বিস্তার পরিমাপ করা খুবই সহজ একটি পদ্ধতি, খুব অল্প সময়ের মধ্যেই এটির মান নির্ণয় করা যায়। পরিসর নির্ণয়ের উপাত্তগুলো কেবল সর্বোচ্চ ও সর্বনিম্ন রাশি দুইটি মানই ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোকে অপেক্ষা করা হয়। শুধু তাই নয়, শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রান্তীয় রাশি নিম্নসীমা ও উচ্চ সীমা যদি মুক্ত থাকে তবে পরিসর পরিমাপ করা যায় না। তবে এটি তাৎক্ষণিকভাবে কোনো তথ্যসারির বিস্তার সম্পর্কে একটি সরকারি ধারণা দেয়। বাস্তব ক্ষেত্রে বিস্তার পরিমাপ হিসেবে পরিসরের চেয়ে গড় ব্যবধানে অনেক বেশি ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহার। কোন কোন কাজে আমরা পরিসরের ব্যবহার করি সেটাই বলা হয়েছে। প্রথমে দেখো, প্রতিদিন রেডিও টেলিভিশনে যে আবহাওয়ার পূর্বাভাস জেনে থাকি সেটি কিন্তু লক্ষ্য করে দেখবো যে এই আবহাওয়াবিদরা যেটা তথ্য দেয় সেটি কিন্তু পরিসর, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে। এরপর শেয়ার বাজারের কথা শুনলেও সেটিও আমাদের পরিসরের কথা বলা হয়, কারণ ক্রেতা এবং বিক্রেতার সর্বোচ্চ শেয়ার কত টাকা বিক্রি হয়েছে এবং সর্বনিম্ন শেয়ার কত ছিল সেটির কথা বলা হয়, তাহলে এটিও কিন্তু পরিসরের কাজ করে। এখানে দেখো একটি দলগত কাজ আছে। দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের উচ্চতা পরিমাপ করো এবং উপাত্তের পরিসর নির্ণয় করো। সুবিধামতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করো এবং এবার শ্রেণী বিন্যাসেরও পরিসর নির্ণয় করো। দুটি কাজই করতে বলা হয়েছে। চলো এই দুটি কাজ আমরা দেখি। তার আগে আমরা এখানে একটি কাজ ফেলে এসেছি, যে প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর এখানে নির্ণয় করতে বলা হয়েছিল, সেই কাজটি করা হয়নি। চলো আমরা এই কাজটি করার পর আমরা এই দলগত কাজটি দেখব। দেখো, প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর সমাধান। প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর 45। কিভাবে হলো? প্রথম 15টি মৌলিক সংখ্যা হলো প্রথমে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 থেকে এবার 47 পর্যন্ত, এটি প্রথম 15টা আছে। এটি তোমরা ক্লাস 6 থেকে শিখে এসেছো মৌলিক সংখ্যাগুলো। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে, এর মধ্যে প্রথম 15টি হলো 47 পর্যন্ত। এখানে সর্বোচ্চ মৌলিক সংখ্যা 47, সর্বনিম্ন 2, তাহলে এর পরিসর পার্থক্য হবে 45। এই জন্য প্রথমে লিখেছি প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর হচ্ছে 45। এরপর দেখো, দলে বিভক্ত হয়েছে শিক্ষার্থীদের তথ্য নিতে বলছে উচ্চতা, সেটি আমরা গ্রহণ করেছি। আমাদের ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা 40 জন। আমরা দুইটি দলে বিভক্ত হয়ে সকল শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করি। 40 জন শিক্ষার্থীর উচ্চতা এখানে দেওয়া আছে, 49, 48, 47 এভাবে সবগুলো উচ্চতা দেওয়া আছে। এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 65 এবং সর্বনিম্ন মান হচ্ছে 41। তাহলে পরিসর কি হবে? আর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ 65 থেকে 41 বাদ দিলে পাবো 24। তাহলে প্রাপ্ত তথ্যের উপাত্তের ভিত্তিতে যেটা পেলাম পরিসর হচ্ছে 24। এখন আমাদের 2 নম্বরে বলেছিল যে ওই তথ্যগুলোকে টালি মার্কস দিয়ে ব্যবহার করতে। তাহলে সুবিধামতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করে এবার শ্রেণীবিন্যস্ত উপাত্ত পরিসর নির্ণয় করতে হবে। 1 নম্বর হতে পারে প্রদত্ত উপাত্তগুলোর পরিসর 24, শ্রেণী ব্যবধান 5। তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত করা হবে। দেখো এখানে 41 থেকে 45, যেহেতু সর্বোচ্চ সর্বনিম্ন মান বলাই হয়েছিল, এখানে সর্বোচ্চ মান ছিল কত? আগে একটু দেখে আসি আগেরটা,
যেখানে সর্বনিম্ন মান ছিল 41, সুতরাং 41 থেকে ধরা হয়েছে এবং সর্বোচ্চ মান 65। তাহলে এখন দেখো 41 থেকে 45 এর মধ্যে জনসংখ্যা আছে 6 জন। এখানে দেখো 6টা টালি আছে, আমরা টালির সংখ্যা কাটা আগের শ্রেণীতে শিখেছি। এরপর 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65। প্রথম শ্রেণীতে যে টালির সংখ্যা আছে 6টি, এখানে লিখেছি 6। দ্বিতীয় শ্রেণীতে আছে 9, তৃতীয়টাতে 9, চতুর্থ শ্রেণীতেও 9 এবং পঞ্চম শ্রেণী বিভাগে এখানে আছে 7টা। এখানে আমার যে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ সীমা কত, এই যে 65 এখানে লিখেছি, এবং প্রথম শ্রেণীর সর্বনিম্ন সীমা হচ্ছে 41, এটি লিখেছি। এখন পরিসর কি, পরিসর আর সমান ওই এই দুটির বিয়োগ 65 থেকে 41 বাদ দিলে 24। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্ত পদ্ধতিতেও কিন্তু পেলাম 24। তো প্রিয় শিক্ষার্থীরা, এই দলগত কাজটিও আমরা আজকে শেষ করলাম। সামনের টিউটোরিয়ালে আমরা গড় ব্যবধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।